ব্লাউজটির আজকে স্টিচিং দেখাবো। যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলছি সবাই পারবে। আমিও আগে যখন শিখেছিলাম তো আমিও প্রথমে ভেবেছিলাম যে পারবো না মনে হচ্ছে, কিন্তু একেবারে সহজ, একটু মন দিয়ে দেখলে কিন্তু সবাই পারবে। প্রথমে আমি কাপড় সমেত ফলস কাটিং করে নিয়েছিলাম সবগুলোতে, তো আমি সবগুলো স্টিচিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ফলসের সঙ্গে কাপড়গুলোকে স্টিচিং করে নিতে হবে। ব্লাউজের যে জয়টা পার্ট সবগুলো আমি স্টিচিং করে নিব, শুধুমাত্র স্পিড এবং হাতা ওই দুটো বাদ রাখবো, না হলে আর কিন্তু সব ফলসের সঙ্গে স্টিচিং করে নেব। পুরো আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইগুলো কেমন করে জয়েন্ট করবে সেটাই আজকে দেখাবো, তো চলো দেখা যাক। প্রথমে আমি ছোটো টুকি বডির একটা পার্ট নিয়ে নিলাম, এ মাঝ বরাবর ভাঁজ করে হাফ ইঞ্চিতে কিন্তু আমি সেলাইটা করে নেব। দুটো পার্ট একইভাবে কিন্তু সেলাই করে নেব, দেখতে পাচ্ছ। এটাকে আমরা ছোটো টুকি বলে থাকি। বডির দুটো পার্ট হয়, তো একটা পার্ট হয়ে গেল, এরপর আবারও একটা পার্ট সমান করে এইভাবে বিছিয়ে নিলাম। নিয়ে এই যে ছোটো টুকির ছোটো দিকটা যেটা, সেটা সামনের দিকে হবে, ছোটো দিকটা আমি একটা সেলাই করে দেখাচ্ছি। হাফ ইঞ্চি বরাবর এইভাবে কিন্তু সুন্দর করে ধরে ধরে সেলাই করে নিতে হবে। সবসময়ের জন্য কাটানো ব্লাউজে সব কিন্তু দুটো করে স্টিচিং হয়। বোঝা গেল? তো এটা কেমন এসছে তোমাদেরকে দেখাই। দেখো খাপটা কত সুন্দর এসছে। এটা হচ্ছে 36 সাইজের খাপ। পদ্ধতিতে আমি কিন্তু দুটো স্টিচিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আবারও একটা পার্ট কেমন করে জয়েন্ট করছি দেখো। এইভাবে বডির যে পার্টটি সুন্দর করে এইভাবে বসিয়ে কিন্তু ধরে ধরে সেলাই করে নিতে হবে। কোনো টানাটানি করবে না, আস্তে আস্তে করে কিন্তু সেলাই করে নিতে হবে। আবারও এটা আমি ডবল পার্টে সেলাই দিচ্ছি। প্রথমে একটা সেলাই দিলাম, আবারও একটা সেলাই দিলাম। পর আমার যে বাড়তি কাপড়টি এটাকে আমি কেটে দিলাম। এরপর কোমর পট্টি জড়বো। কোমর পট্টির একটা কোণ থাকে, তোমরা সবাই জানো। কোণ দিকটা কিন্তু সামনের দিকে হবে। দিয়ে এইভাবে উল্টে দিয়ে আমি হাফ ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেব। বোঝা গেল? কোমর পট্টির একটা চাপ হয়, তোমরা জানো, চাপ সেলাই যাকে বলে থাকি। তো এইটা দেখাচ্ছি দেখো, একেবারে গুঁড়িতে গুঁড়িতে চাপ সেলাইটা। আমাদের যে ভেতরের যে কাপড়টি সেটা কিন্তু বাম হাতের দিকে থাকবে। দিয়ে আমি কিন্তু এইভাবে দুটো সেলাই করে নেব। বোঝা গেল? আমার দুটো সেলাই প্রায় কমপ্লিট। সেম পদ্ধতিতে আমি কিন্তু দুটো পার্ট রেডি করে নিয়েছি। এরপর আমাদের হুক পট্টি কাজ পট্টি লাগাবো। এতে আমাদের হুক বসবে। আমি 2.5 ইঞ্চি মাপে একটি কাপড় কেটে নিয়েছি, লম্বালম্বি যতটা লাগবে তোমরা নেবে। তো এইভাবে হাফ ইঞ্চি বরাবর কিন্তু আমি এইভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করে নেব। একটু বড় করে কেটেছিলাম কাপড়টি, বাড়তি কাপড়টি আমি কেটে দিলাম। এরপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই যাবে। চাপ সেলাইটা দিলাম। এটা কিন্তু কাপড়ের উপর, এই যে সিঙ্গেল কাপড়টি এর উপরেই কিন্তু পড়বে। দিয়ে আমরা যে চাপ সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা যেন এই সাইডে চলে আসে, সে সাইডে যেন না, সামনের দিকে যেন না দেখা যায়। বোঝা গেল? এটা আমি সেলাই করছি। ওটা অনেকে হেম করে থাকে, কিন্তু আমার কাস্টমার সবসময়ের জন্য সেলাই করে দিতে বলে, তাই আমি এখানে সেলাই করে দিলাম। তোমরা কিন্তু চাইলে সেলাই করতে পারো, নাও করতে পারো। তো এবারে আমি হুকের ঘর যে টা রেডি করব। তো আমি এখানে 3 ইঞ্চি বরাবর কাপড়টি নিয়েছি। নিয়ে কিন্তু কাপড়টিকে সোজা দিকে রেখে নিচে রেখে কিন্তু এইভাবে স্টিচিং করে নিই। নিয়ে সামনের দিকে এইভাবে দিয়ে চাপ সেলাই দেবো। বোঝা গেল? এইভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু আমি যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যাতে ঢাকা পড়ে যায় অতটাই কিন্তু আমি মাপে কাপড় নিয়েছি। তোমরা ঠিক লক্ষ্য করে দেখো কেমন করে করছি। একটা পার্ট মুড়লাম, আবারও একটা পার্ট কিন্তু মুড়ে দেবো যাতে সেলাইটা না দেখা যায়। পদ্ধতিতে আমি কিন্তু দুটো পার্ট রেডি করে নিয়েছি। আমাদের যে হুক বসবে সেটা কিন্তু ওপর দিয়ে নিচে গেছে, আর যেটাতে ঘর হবে সেটা কিন্তু নিচ থেকে ওপরে এসছে। এটা ঠিক লক্ষ্য করবে কিন্তু। দুটো পার্টকে এইভাবে আমি বসিয়ে, এই যে আমাদের কোমর পট্টির চাপ সেলাই দিয়েছিলাম ওইটা ছোটো টুকি, এই দুটো সেলাই যেন ঠিক থাকে ধরে আমি মাঝ বরাবর সেলাই করে দিলাম। দিয়ে আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের ঠিক থাকে কাপড় যদি, তাহলে কাটার কোনো দরকার নেই। আমার এখানে একটু বাড়তি ছিল বলে আমি এটা কাটিং করে নিলাম। নিয়ে এইভাবে আমি স্টিচিংটা যে করেছিলাম ওইটা খুলে দিলাম। দিয়ে আমি এবারে কোমর পট্টির কাপড়টি লাগাবো। হাফ ইঞ্চি আমি বাড়তি রেখেছি, রেখে কিন্তু এইভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেল। এরপর আবার এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। একটা দেখলে সবগুলো পারবে। চাপ সেলাই দিলাম। এরপর এটা যে বাড়তি কাপড়টি রেখেছিলাম ওইটাকে একটু মুড়িয়ে পেছন দিকে, এটা হেম হয়, আমি এখানে কিন্তু সেলাই করে দেবো। এর যে গলার পট্টি ওইটা আমি তেরচা করে একটা কাপড় কেটে রেখেছিলাম, 1 ইঞ্চি মাপে কোনাকুনি কাপড়টা কেটেছিলাম। কেটে কিন্তু ওইটাকে আমি স্টিচিং করে নিচ্ছি খুব সুন্দর করে। একটু বাড়তি রাখলাম হাফ ইঞ্চি, এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। চাপ সেলাই দিয়ে এইভাবে বাড়তি কাপড়টি মুড়িয়ে নিচে দিকে করে দেবো। ওটা কিন্তু হেম হয়, আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। আমি পুরো ব্লাউজটাই কিন্তু সেলাই দিয়ে দেবো। সুন্দর করে দুটো পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর আমি পেছন পার্টটি তোমাদেরকে দেখাবো। আমি ফলসটিকে বিছিয়ে নিয়েছি, তার উপর কিন্তু কাপড়টিকে রেখেছি। দিকটা কিন্তু নিচের দিকে আছে। এই পিঠের কাটিংটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ভিডিওটি করেছিলাম কিন্তু গ্যাপ হয়ে গেছে কোনো কারণে, তো ওটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো।
পিঠটা আমার রেডি ছিল। আমি সামনের পার্টটি এইভাবে কিন্তু দুটোকে জুড়িয়ে জয়েন্ট করে নিচ্ছি, নিয়ে মাঝ বরাবর সেলাই করে দিলাম। দিয়ে 4টে পার্টকে এইভাবে ধরে আমাদের যে বাড়তি কাপড়টি একটু আমি শেপ করে দেবো ওটাকে, যাতে কোনো কিছু কোথাও ভাঁজ না পড়ে যায়। সুন্দর করে আমি এইভাবে কাটিংটি করে নিচ্ছি। কাটিং করা প্রায় কমপ্লিট। এটাকে এবারে হাতা লাগাবো। 4টে পার্ট সমান করে আমি মিডিলে একটা দাগ দিয়ে রেখেছিলাম, ওই দাগটি জয়েন্ট সাইডে কিন্তু মাঝামাঝি আমি বসিয়ে দিলাম। দিয়ে এইভাবে আলতো হাতে কিন্তু আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে পুরোটা। এটা কীভাবে উল্টাবে আমি পরে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি ভীষণ বড় হয়ে যাচ্ছে, তাই এখানে দেখাতে পারলাম না। হয়ে গেল আমার হাতা লাগানো। দুটো পার্টকে এইভাবে ধরে আমি কিন্তু জয়েন্ট করে দেবো। কীভাবে ফিটিংস করবে ওটা আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো।